আমরা অনেকেই চুল পড়া, রুক্ষতা এবং খুশকি নিয়ে চিন্তিত। কিন্তু আপনি জানেন কি এই সমস্যাগুলোর সমাধান লুকিয়ে আছে আমাদের বাথরুমেই? হ্যাঁ, প্রতিদিন ব্যবহৃত সেই শ্যাম্পুতেই। আজকে জানবো ন্যাচারাল শ্যাম্পু এবং কেমিক্যাল শ্যাম্পুর মধ্যে আসলে পার্থক্যটা কোথায় এবং আপনি কোনটা বেছে নিবেন জেনে শুনে। রুকাইয়া আপু একজন গৃহিণী, 2 সন্তানের মা। তিনি বললেন, ভাই চুল তো আর আগের মতোই ছিল না, কিন্তু গত 6 মাস ধরে অনেক অনেক বেশি পরিমাণে পড়ছে। একদম মাথা খালি হয়ে যাচ্ছে। যখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আপু কোন শ্যাম্পু ব্যবহার করেন, তখন উনি খানিকটা হেসে বলল, ভাই বিজ্ঞাপনে যে শ্যাম্পু দেখি সেটাই বাজার থেকে কিনে নেই। আর এই জিনিসটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। আমরা দামি ব্র্যান্ডের মোহে পড়ে যাই, কিন্তু পেছনের উপাদানগুলি দেখি না। প্রায় সব ধরনের কেমিক্যালই শ্যাম্পুর মধ্যে থাকে। এসএলএস, সিলিকন, প্যারাবেন, এমনকি অ্যালকোহল পর্যন্ত থাকতে পারে শ্যাম্পুর মধ্যে। এইসব উপাদান দিয়ে তৈরি হয় ফেনা, চকমকে ভাব এবং সুগন্ধি। কিন্তু ফলাফল, স্ক্যাল্পের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায় এবং চুল হয় রুক্ষ, আরও পাতলা। হরমোনাল ইমব্যালেন্সেরও আশঙ্কা থাকে দীর্ঘ মেয়াদে। কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন এসব উপাদান শুধু চুলেরই ক্ষতি করে না, বরং শরীরের উপরও প্রভাব পড়ে। ন্যাচারাল শ্যাম্পু বলতে বোঝা যায় যে এমন সব উপাদান যা প্রকৃতি থেকে আসে, যেমন রিঠা, আমলকি, হর্তকি, শিকাকাই, লেবু, মেথি ইত্যাদি। এসব উপাদানে চুল পরিষ্কার হয়, চুল ঝরে পড়ে না, বরঞ্চ মজবুত হয়। আর একটা পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। আমাদের দাদি নানিদের যুগে চুলের এভাবেই যত্ন নেওয়া হতো, পর্দা রক্ষা করে প্রাকৃতিকভাবে হালাল উপায়ে। কেমিক্যাল শ্যাম্পু এবং ন্যাচারাল শ্যাম্পুর তুলনামূলক বিশ্লেষণ। কেমিক্যাল শ্যাম্পুর মূল উপাদান রাসায়নিক বা কৃত্রিম। ন্যাচারাল শ্যাম্পুর মূল উপাদান ফল, ভেষজ গাছ ইত্যাদি। কেমিক্যাল শ্যাম্পুর কার্যকারিতা সাময়িকভাবে চুলকে চকচকে করে, তবে দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন করতে পারে। প্রাকৃতিক শ্যাম্পুর কার্যকারিতা ধীরগতিতে হয় কিন্তু খুব ফলদায়ক। কেমিক্যাল শ্যাম্পুর ঘ্রাণ কেমন হয়? খুব সুগন্ধিযুক্ত হয় এবং সিনথেটিক। প্রাকৃতিক শ্যাম্পু ঘ্রাণ একদম প্রাকৃতিক। ইসলামী দৃষ্টিভঙ্গিতে কেমিক্যাল শ্যাম্পুতে মাঝে মাঝে কম্পোনেন্ট এমন হারাম হতে পারে, আর প্রাকৃতিক শ্যাম্পুতে সবটাই হালাল। ভাই ও বোনেরা, সবকিছুতে আমাদের সচেতন হতে হবে। যা চুলে লাগাই তা যেন শরীরের ক্ষতি না করে। আরো ভালো হয় যদি সেটা আমাদের বিশ্বাস অনুযায়ী হালাল এবং নিরাপদ হয়। নুরনাহার থেকে আমরা চেষ্টা করছি এমন সমাধান দিতে যা প্রকৃত সম্মত, যা ইসলাম সম্মত এবং প্রকৃত অর্থে যেটা ফলদায়ক হয় ইনশাআল্লাহ। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন সেই বন্ধুর সঙ্গে যে এখনো ভুল শ্যাম্পু ব্যবহার করছে, আর কমেন্টে লিখুন আপনি এখন কোন শ্যাম্পু ব্যবহার করেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। ফি আমানিল্লাহ।